আচ্ছা, আপনি বিশ্বাস করেছেন ওর কথা? করেছি, কারণ ওনাকে দেখে আমার মনে হয়েছে ওনাকে বিশ্বাস করা যায়। আপনি কেন তাহলে কেসটা তুলে নিচ্ছেন না? নিচ্ছি না ওনার কথা ভেবে, ওনার সম্মানের কথা ভেবে। আচ্ছা, আপনি কেসটা তুলে নিলে তো ও মিথ্যে অপবাদের হাত থেকে মুক্তি পাবে, আবার ও আগের সব ফিরে পাবে। না, ওর সম্মানটা ফিরে পাবেন না। পেশেন্ট পার্টিকে টাকা দিয়ে মুখ বন্ধ করে নিজের নির্দোষিতা যে প্রমাণ করা যায় না, সেটা উনি বুঝেছিলেন। দেখুন, আমি জানি না আপনি কত বছর ডক্টর রায়ের সঙ্গে আছেন, কিন্তু আমার মনে হয় আপনি ওনাকে চিনতে পারেননি। ডক্টর রায়ের মতো লোক নিজের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এই দুটো কোনোটা ছাড়াই বাঁচতে পারেন না। অন্তত সামান্য সময়ের জন্য দেখে আমার তো তাই মনে হয়েছে। অবশ্য উনি আমার সম্বন্ধে একটা বিরূপ ধারণা নিয়েই ফিরে গিয়েছেন। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, যে জন্য আমি এসেছিলাম, কিন্তু আপনার কথা শোনার পর হ্যাঁ মিসেস রায়, একটা কথা আপনি জেনে যেতে পারেন যে আপনার মতো আমিও ওর ভালোই চাই। আমিও চাই যে উনি সসম্মানে ওনার আত্মবিশ্বাসটুকু ফিরে পেয়ে আগের মতো একটা রেসপেক্টেবল লাইফ ফিরে পান। আপনি কিছু চিন্তা করবেন না, কেসটা চলতে দিন, তবেই তো প্রমাণিত হবে উনি ঠিক ছিলেন না ভুল ছিলেন। উনি কেসটা জিতুন চাই না জিতুন, অলোককে তো আমি আর ফিরে পাবো না। তবু মনের একটা দ্বন্দ্ব থাকবে না। মনকে এই সান্ত্বনা দিতে পারবো যে ওর মৃত্যুর জন্য ওনার মতো একজন ডাক্তার দায়ী ছিল না। হয়তো দায়ী ছিল কোনো চক্রান্ত, কিংবা কিংবা আমার দুর্ভাগ্য। ছি 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 ছি, হে আপনি কি বলছেন দাদা? আপনি লোকসভার জন্য নমিনেশন পাচ্ছেন, আর আপনার কথা অমান্য করবো আমি? তাহলে এতবার খবর পাঠানো সত্ত্বেও বারাসাতে এসে আমার সঙ্গে দেখা করলে না কেন? দাদা, আমি তো বারাসত যাওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে বসেছিলাম, কিন্তু দ্বিজেনদাই তো মাঝখানে কিরম সব গন্ডগোল পাকিয়ে দিলেন। আজকাল দ্বিজেনদা আমার ওপর ঠিক ডিপেন্ড করতে চাইছেন না। সেটা এক পক্ষে দিজেন খারাপ কিছু করেনি, তোমার মতন মাথা মোটা সাগরেদের উপর নির্ভর করে। যাক সে কথা, আমি যে আদু ছুটে এলাম তার কি ব্যবস্থা করেছো? বলুন দাদা, আপনি কি জানতে চান? ও বাবা, সেটুকু বোঝার ক্ষমতাও তোমার নেই? বাহ, চমৎকার। না মানে, আপনি যদি একটু খুলে বলেন তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হয়। দুলাল দাসকে জেল থেকে বের করে পালিয়ে যাবার বন্দোবস্ত তুমিই করে দিয়েছিলে, এরপরে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ কি করে? এ আপনি কি বলছেন অবনীদা? দুলাল দাসকে জেল থেকে পালাবার বন্দোবস্ত করে দিয়েছি আমি? তোমার বুদ্ধির দোষেই তো হলো। দুলাল দাসের মতো ডেঞ্জারাস ক্রিমিনালকে ট্যাকেল করার ক্ষমতা তোমার নেই, এখন আবার নেতা হবার পায়তারা করছো। দাদা দাদা, আপনি বিশ্বাস করুন, দুলাল দাস যে ওরমভাবে গায়ের জোর খাটিয়ে আমাকে মেরে ধরে পালাবে সেটা তো আমি বুঝতেই পারিনি। চুপ করো, আমি সব জানি। দিজেন আমায় সব বলেছে। ও ভালো কথা, দিজেন এখন কোথায়? দ্বিজেনদা তো দিন দিনেকের জন্য নর্থ বেঙ্গল গেছেন। আপনি তো জানেন দাদা, ওখানে আমাদের পার্টির 6 জনকে কুপিয়ে মেরেছে। সেই ব্যাপারেই আর কি। বুঝেছি বুঝেছি, তোমাকে আর বিশদ করে বোঝাতে হবে না। এবার আমি যা বলছি শোনো। দুলাল দিনের পর দিন লুকিয়ে থেকে শক্তি সঞ্চয় করবে, তারপর ঝোপ বুঝে আমাদের ঘরে কোপ বসাবে,
তার জন্য আমরা চুপ করে বসে থাকতে পারবো না। না না, আমাদের চুপ করে বসে থাকার কোনো জায়গায় নেই দাদা, কিন্তু আসল সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? ব্যাপারটা হচ্ছে যে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি মদনবাবু। এ, আমার সঙ্গে আপনি মানে ম্যাডাম, আমরা একটা খুব আর্জেন্ট ব্যাপারে ব্যস্ত আছি, আপনি পরে যদি না না, ওসব পরে টরে নয়। আপনি বলেছিলেন যে টাকাটা নেবার পরেই। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম মানে হ্যাঁ, আমি আমি 2-3 দিনের মধ্যে আপনার সঙ্গে দেখা করতে যেতাম। আমার সঙ্গে দেখা করতে যেতেন? আগে বলেননি তো। টাকা নেবার সময় হ্যাঁ মানে হ্যাঁ, টাকা নেওয়ার সময় সমীরণবাবু যেরকম উৎসাহ দেখিয়েছিলেন, আসলে পরে যে উনি এরকম একটা ব্যবহার করবেন আমি ঠিক বুঝতে পারিনি, বুঝলেন তো? দেখুন, আমি এসব কিছু শুনতে চাই না। অলোক মিত্রের স্ত্রী বলেছেন কেসটা তুলবেন না। হ্যাঁ হ্যাঁ, ও আপনি খবরের কাগজের ওই ব্যাপারটা বলছেন তো? ম্যাডাম ম্যাডাম, ওটা একটা ভুয়ো খবর, মিথ্যে খবর। আসলে যে সাংবাদিক ও রিপোর্টটা করেছে একটা ডেপো ছোকরা, বুঝলেন তো? আর আজকালকার ছেলে ছোকরাদের তো আপনি জানেন, ওই সমস্ত যা হোক একটা গল্প গল্প বানিয়ে ছেড়ে দিয়েছে আর কি, ও বিশ্বাস করবেন না। কিন্তু আমি যত টাকা দিয়েছি সমীরণবাবু তার। হ্যাঁ হ্যাঁ, আমি 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 সব জানি। আসলে সমীরণ বাবু একটা যাচ্ছেতে ভুল করে ফেলেছে, বুঝলেন তো? তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। আমি ওই কাল পরশুর মধ্যেই সমীরণ বাবুকে নিয়ে আপনার বাড়িতে সোজা হাজির হব। হ্যাঁ, তারপরে আপনারা দুজনে ওই সামনাসামনি বসে কথা বলে নেবেন, আপনার মনে যত দ্বিধা, সংশয়, সন্দেহ সব দূর করে নেবেন। হ্যাঁ, তাহলেই হবে তো? আপনি আপনি আজকে আসুন মিসেস রায়। আসলে আমরা আজকে একটা ব্যাপারে খুব ব্যস্ত আছি, বুঝলেন তো? বারাসত থেকে অবনী বসু এসেছেন এমএলএ, ওনার সঙ্গে একটা আর্জেন্ট মিটিং আছে। আপনি পরে এক সময়। আরে বাবা, আমি বলছি তো, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমি যতক্ষণ আছি আপনার চিন্তার কোনো কারণ নেই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ তাহলে আপনি কালকে অবশ্যই আসছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কালকে ঠিক আপনার ওখানে পৌঁছে যাচ্ছি। আসলে ম্যাডাম, ডক্টর রায়ের মতো একজন ডাক্তারের কোনো ক্ষতি হোক, এটা তো আমরা কেউই চাই না, বিশেষ করে আমি তো চাই না। আসলে কোর্ট কাছারিতে ঝামেলা ঝঞ্ঝাটের জন্য কদিন একটু কাজকর্ম বন্ধ ছিল, সেই জন্যই ওরা ওই এফিডেভিট পেপারটা সাবমিট করতে পারেনি আর কি। তবে সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই আপনার। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন, আবার দেখা হবে। ভদ্রমহিলা কে? তোমার কাছে কিসের দরবার করতে এসেছিলেন? দাদা, উনি স্পন্দন হসপিটালের একজন ডাক্তারের স্ত্রী। আসলে ওই ডাক্তারবাবু একটা পেশেন্ট পার্টির মামলায় একটু ফেঁসে আছেন আর কি, তাই ওনার স্ত্রী আমার কাছে মাঝে মাঝে একটু আসেন। আপনি তো জানেন দাদা, এই সমস্ত উটকো ঝামেলা আমাকে সবসময় বয়ে বেড়াতে হয়। যাকে ওসব বাদ দিন, আপনি বলুন তো, আপনি কি ব্যাপারে এখানে আলোচনার জন্য এসেছেন? শোনো, দুলাল দাসের ব্যাপারে আমি আর অপেক্ষা করতে রাজি নই। তাছাড়া রতা আমাকে খুব চাপ দিচ্ছে। মন্দিরা মানে কিছুদিন আগে যার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল? আগে হ্যাঁ, তা আপনি তার কে হন? আমি তার মামা, মানে বড় মামা। ও আচ্ছা আচ্ছা, বসুন। ধন্যবাদ। তারপরে মন্দির এখন কেমন আছে? কিছুটা ভালো, কিছুটা মন্দ। ঠিক বুঝলাম না। শরীরটা ভালো, কিন্তু মনটা একদম ভালো নয়। মনটা ভালো নয়? এত সাকসেসফুলি কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো, আপনি বলছেন শরীরটাও ভালো, তাহলে মন খারাপ হওয়ার কি হলো? ও হয়তো অসীমবাবুর জন্য দুঃখটুকু পাচ্ছেন। না না, তার জন্য দুঃখ পেতে যাবে কেন? সে ছিল মন্দিরার জীবনে কুগ্রহ, আপদটা বিদায় হয়েছে, আমার ভাগ্যের কপালটাও খুললো। তা মন্দির এখন কি তার বাবার কাছে? না না, আমার কাছে, আমার বাড়িতে। ও, ওই জন্য বোধহয় সেই দিন অসীমবাবু ফোন করে মন্দিরের খবর নিতে চাইছিলেন। আশ্চর্য ব্যাপার কি জানেন, উনি জানেন না যে মন্দির এখান থেকে অলরেডি রিলিজ পেয়ে গেছে। ডক্টর শিব, ও আপনি আসুন আসুন, ভেতরে আসুন। না ঠিক আছে থাক, আমি পরে এসে কথা বলে যাবো। আলাপ করে দিই, ইনি হচ্ছেন মন্দিরার বড় মামা। ও আচ্ছা, নমস্কার। আমার নাম শিউলি। মন্দিরাকে আমার কথা বলেও নিশ্চয়ই বুঝতে পারবে। অসীমবাবুর ফোনের কথাটা ওনাকে বলছিলাম। হ্যাঁ,
মাস দুয়েক যেমন অসীমবাবু তো কোনো খোঁজ খবরই নেননি, কিন্তু হঠাৎ করে এরকম ফোন করে। ডাক্তারবাবু, আপনারা ফোন করে জানিয়ে দেননি তো যে মন্দিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে? হ্যাঁ, কেন বলুন তো? আপনারা জানিয়ে দিতে পারতেন যে মন্দিরা মারা গেছে, ও যেন একটা বিয়ে করতে পারে। দেখুন, মনে হয় উনি এটা জানানোর অবধি বোধহয় অপেক্ষা রাখেন না, কেননা এই হসপিটালের অনেকেই ওনাকে আরেকজন ভদ্রমহিলার সঙ্গে দেখেছেন। বাহ 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 বাহ, তা তো হয়েই গেল, কুগ্রহটি বিদেয় হলো। ডাক্তারবাবু, আমাকে একটু সাহায্য করতে হবে। বলুন। ওই ছেলেটির ঠিকানাটা আমাকে একটু দিতে হবে। কার ঠিকানা বলুন তো? সেই মহাপ্রাণ ছেলেটি যার কিডনি দিয়ে মন্দিরা নতুন জীবন ফিরে পেল। আপনি রঞ্জনবাবুর কথা বলছেন তো? বয়সে ছোট না হলে আমি তার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতাম। কিন্তু ওনার ঠিকানাটা দেওয়া তো মানে দেখুন, আপনি ক্ষমা করবেন, ওর ঠিকানা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব নয়? কেন? এই যে শুনছেন, একটু প্লিজ দাঁড়াবেন। কে? ও তুমি আমায় কিছু বলবে মা? আসলে না, মানে দেখুন, মন্দিরের ব্যাপারে যদি একটু আপনি কিছু মনে করবেন না। মন্দির এখানে অনেকদিন ছিল তো, আর আমরা প্রায় সমবয়সী, একটা বন্ধুর মতন সম্পর্ক তৈরি হয়ে গেছিল তো। তোমার কথা শুনে খুব ভালো লাগলো মা। হসপিটালের ডাক্তার নার্সদের সম্বন্ধে অনেক আজে বাজে কথা শুনি, আমার কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এখানে এসে ডাক্তার সেন, তুমি, তোমাদের সঙ্গে কথা বলে সে ধারণা আমার পাল্টে গেছে। দেখুন, আমরা কিন্তু আমাদের ডিউটি করেছি, আর সত্যি মহৎ কাজ যদি কেউ করে থাকেন, ওই একজনই করেছেন, যার ঠিকানা নিতে আপনারা এখানে এসেছিলেন। কিন্তু সে ঠিকানা তো তোমার আমায় দিলে না মা। ভোলানাথ বাবু, রঞ্জনবাবুর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ওই একটা শর্তেই কিন্তু উনি মন্দিরাকে কিডনি দিয়েছিলেন, যে আমরা মন্দিরা বা মন্দিরের বাড়ির কাউকে ওনার ঠিকানা দেব না। এখন যদি আমরা ঠিকানা আপনাকে দিয়ে দিই, তাহলে তো তাকে অসম্মান করা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। না, ঠিকানা জানার জন্য তোমাকে আর জোরাজুরি করবো না, তো মেয়েটা বড় উতলা হয়েছে, তাই বাধ্য হয়ে তোমাকে। জানেন, একবার মন্দিরা হসপিটালে থাকাকালীন রঞ্জনবাবুকে দেখার জন্য একদম পাগল হয়ে উঠেছিল। ওই অসুস্থ শরীরও মেল ওয়ার্ড পর্যন্ত ছুটে গিয়েছিল। আমি কিছুতেই আটকে রাখতে পারিনি। আসলে কি জানো মা, আমরা আত্মীয় হয়ে যা করতে পারিনি, একটা অনাত্মীয় ছেলে তাই করেছে। ওর স্বামী, এমনকি ওর বাবার কাছ থেকে একটু ভালোবাসা পায়নি। আচ্ছা, মন্দিরা কি এখন আপনার কাছেই আছে? আমার কাছে রেখে আমি আপ্রাণ চেষ্টা করছি ওকে খুশিতে রাখতে, আনন্দে রাখতে, কিন্তু যে ব্যাপারটা ওর মনের মধ্যে ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, ওই ছেলেটার সাথে দেখা না হওয়া পর্যন্ত সেটা তো শান্ত হবে না মা। আচ্ছা, আমি চলি মা, যে জন্য এসেছিলাম সেটা তো আর হলো না। দেখি ওকে কিভাবে শান্ত করা যায়। ভগবান তোমার মঙ্গল করুন মা, আমি আসি। শুনে, রঞ্জনবাবুর ঠিকানাটা আমি আপনাকে দিতে পারছি না, কিন্তু আগামী 7 তারিখে যদি আপনি আসেন, তাহলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। 7 তারিখে দেখা হবে? হ্যাঁ, আপনাকে কিন্তু এখানেই আসতে হবে। আসলে নেফ্রোলজি ডিপার্টমেন্টে অনুসেনকে চেক আপের ডেট আছে। তবে আমি আপনাকে পুরোপুরি অ্যাসিওর করতে পারবো না ভোলানাথ বাবু। উনি যেরকম বোহেমিয়ান স্বভাবের মানুষ, দেখলেন হয়তো তারিখটা ভুলেই গেছেন।
তবু আমি আসবো। তুমি আমার সঙ্গে দেখা করিয়ে দেবে তো মা? নিশ্চয়ই দেবো। আমি সেই কথাটা বলার জন্যই তো আমি ছুটতে ছুটতে এসেছি। নিশ্চয়ই দেখা করিয়ে দেবো। আমি এখন আসছি। ভগবান তোমার মঙ্গল করুন মা, ভগবান তোমার মঙ্গল করুন। আসছি। এসো মা। এক বছরের জায়গায় 1.5 কি 2 বছর থাকবে। ওখানকার লাইফস্টাইল, ওখানকার কাজকর্মের ব্যাপারে দিদুন, দিদুন, পড়া হয়েছে? লক্ষ্য করনি। শোনো, নতুন স্কুল, নতুন নতুন বই খাতা, খুব ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে, কেমন? কিন্তু মা এখন আসছে না কেন? হুম, এসে যাবে এবার। তোমার কি ঘুম পেয়ে গেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, তুমি বসো, আমি বরং তোমার কার্টুন চ্যানেলটা চালিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তুমি বসে বসে দেখো। আমিও তো সেই অফিস থেকে এসে বসে পড়েছি, জামা কাপড় চেঞ্জ করিনি। আমি দেখি তোমার খাবারটা গরম করে নিয়ে আসি। শোনো, হ্যাঁ, একটা রুটি দেবে, দুটো খাবো না। দুটো খাবো না? বড় হবে কি করে? বসো। What the heck is going on? Ow! 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 Hey, quick, stop it! Ow! Hey, quick, ow! Saved by the school bell. Let's beat it. Well, well, well. The Powerpuff Girls party. What? Huh? No way. Ha ha. Hi, Miss Key. হ্যালো হ্যালো বাবা, তুমি কেমন আছো? মাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি। জানো বাবা, আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি। নতুন স্কুল কেন? তোমার পুরনো স্কুল কি হলো? মা বলেছে এই স্কুলটা পচা, আর দিদুন বলেছে এই স্কুলটা অনেক ভালো। জানো বাবা, এই স্কুলটা খুব বড়, সামনে বিরাট বড় খেলার মাঠ। টিফিনের সময় আমরা সবাই ওখানে খেলা করতে যাই। তোমার মা কোথায়? মাকে একটু দাও তো। মা তো নেই, বেরিয়েছে, এখনো ফেরেনি। সেই জন্যই তো তোমাকে আমি চুপি চুপি ফোন করছি। আচ্ছা মা, আমি ফোনটা এখন একটু তুমি দেখো, আমি একটু বাদে ফোন করছি, কেমন? মা যদি আবার এসে পড়ে? মা কিছু বলবে না, আমি একটু বাদে ফোন করছি। হ্যাঁ, রাখো তুমি। হ্যালো, হ্যাঁ একটু হোল্ড করুন। শর্মিলা, দেখো তো কে এসছে। দাদা ফিরেছে? হ্যাঁ, এই মাত্র ফিরল। কেমন আছো?